আর তুই আমার স্বামীর চিকিৎসা নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন লো? হ্যাঁ, তুই নিজের চরকায় তেল দে না বাপু, তুই নিজের চরকায় তেল দে। হ্যাঁ, কথাটা মনে রেখো পারি। শুধু আমার স্বামী বারবার বলে বলে একটা লোককে একটা পরিবার থেকে এইভাবে আলাদা করে সরিয়ে দিচ্ছ তো? আমি তো বলেছি, একদিন তো আমি বলেছি যে আমি এখন কিচ্ছু বলছি না, কিন্তু যদি কোনো দিন তোমার বাঁদরামোর জন্য এই মানুষটাকে মূল্য দিতে হয়, সেই দিন আমি তোমাকে ছেড়ে কথা বলবো না পারি। সেদিন তোমার জন্য যদি অমর্ত্যর কোনো ক্ষতি হয়, সেদিন তোমার সাথে আমার বোঝাপড়াটা হবেই। সেদিন যে কি হবে তুমি কল্পনা করতে পারছো না। ও স্যার দেখো, তুমি না ছোট্ট হয়ে হেঁটে চলে বেড়াচ্ছ তো, ও সহ্য হচ্ছে না, ও একদম হিংসে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, থামো থামো। আকাট মূর্খ কোথাকার, সুস্থ হয়ে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, বুকের ভিতরে অত বড় একটা ক্ষত নিয়ে সুস্থ হয়ে নাকি হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে না? নিংড়ে নাও, এখন গানের রেকর্ডিং করো, এরপর তো ফাংশনে মুজরো কাটতে যাবে, তখনও তো সেই এই রোগা মানুষটাকেই টেনে নিয়ে যেতে হবে তোমার। বাপের বাড়ির লোকজন তো সব মুখেই বড় বড় কথা, এসব ব্যাপারে তো কেউ এগিয়ে আসবে না, কাঁধে জোয়াল তো ওই একটা মানুষেরই। তা বাড়ির যেমন কপাল নন্দিনী, আর শুধু বাপের বাড়ির লোক বলছো কেন নন্দিনী? শ্বশুর বাড়ির লোকই বা জোয়াল বইছে কি? দেখো না স্যার, তখন থেকে না শাকচুন্নিটা বড় বড় কথা কয়ে যাচ্ছে। পারি বাহ, কি অসাধারণ শিক্ষা! বাহ বাবা বাবা। যাই হোক, তুমি বরং এবার তোমার ওই নোটস রেডি করে ফেলো নন্দিনী। আশা করি পারি আর কুমোরপাড়ার গরুর গাড়ি পড়ার সাহস করবে না। তোমার গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা সাফা করবে, তো এবার তোমার বাকি নোটসটা কমপ্লিট করে নাও। যাও। তুমি না ঠিক করেছো, শাকচুন্নিটার একদম ফোটা করে দিয়েছো। বাজে কথা বলবে না, ফোনটা দাও। ফোনটা। হ্যালো। হ্যাঁ, আমি ওই MM মিউজিক কোম্পানি থেকে বলছিলাম। ও হ্যাঁ, বলুন। ইনফ্যাক্ট আমি মানে আপনাদের ফোনের জন্যই আমি ওয়েট করছিলাম। হ্যাঁ, বলছিলাম যে আমরা ওই অপরাজিতার গান রেকর্ডিংয়ের জন্য আগামীকাল থেকে স্টুডিও বুক করেছি। কাল রিহার্সাল হবে উইথ মিউজিক, পরশু টেক। আচ্ছা, কাল কখন যেতে হবে বলুন? কাল সকাল 8টা থেকে বুকিং। ওকে নিয়ে সময় মতো আমি ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, রাখছি। ও স্যার, কার ফোন গো? কানে দিয়ে ধন্যবাদ বলবে। ধন্যবাদ। কে গো? পারি, কাল থেকে তোমার গানের রেকর্ডিং শুরু। খুব ভালো করে মন দিয়ে তোমার গান গাইতে হবে, বুঝলে? আজ পর্যন্ত যত অপমান পেয়েছো, যত অসম্মান, যত উপেক্ষা, সব কিছুর জবাব দিতে হবে। আজকে তোমার নিজেকে প্রমাণ করার দিন আসছে পারি। ও স্যার, আমি পারবো, আমার গান ভালো হবে। নিশ্চয়ই ভালো হবে, আমি আশীর্বাদ করছি পারি। দেখো, খুব ভালো হবে তোমার গান। সব মানুষ বুকে করে তাদের আদরের জিনিস করে রাখবে তোমার গানকে। দেখো তুমি আমার কথা মিলিয়ে নি। আমিও ওই দেখো, তুমি আমাকে হেঁটে সোয়াগ করছো, আর ওই শাকচুন্নি হতে দাঁড়িয়ে দেখছে। হ্যালো, আমার বর আমাকে গানের কথা বলছে, আর তুই হতে দাঁড়িয়ে গিলছিস। এই জন্যই আমার মা বলে, লজ্জা, ঘৃণা, ভয়
দিন থাকতে নয়, তো দেখছি সেই দশা। হ্যাঁ, ছোট লোক, আপাত মস্তক ছোট লোক একটা। নোংরা। তুই আজব, শাকচুন্নি তুই আজব। আচ্ছা আচ্ছা, দেখেছো সত্যি কথা বলেছি বলে কিরকম ওর গায়ে ফুচকা পড়ে গেল। আরে কাকে চান? নমস্কার, আমার নাম বিনায়ক পট্টনায়ক। আমি আপনার কাছে এসেছি। আমি জানি আমার ফোন করে আসা উচিত ছিল, আমি সরাসরি চলে এসেছি, আমাকে মাফ করবেন। আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। বসুন। ধন্যবাদ। কিন্তু আপনার কোন কাজে কিভাবে লাগতে পারি সেটা তো ঠিক। বাবু, কে এলো রে? আপনি? কি সৃষ্টি মুখার্জির স্বামী এ পটে গাই কি? এই লোকটাই যে সৃষ্টি মুখার্জির স্বামী, এ কথা মু এবে বাবুকে কি করে বলবো? নমস্কার। নমস্কার। মোর মাসি, উনি মোর সাথে দেখা করতে এসছেন। না, উড়িষ্যারই মানুষ। বসুন না, বসুন। কি তাই তো? মু অবশ্য শুধু নামের ভিত্তিতেই এই কথাটা কইলি। আপনি ঠিকই বলেছেন, আমার উড়িষ্যাতে জন্ম, আমি উড়িষ্যার ভূমিপুত্র। নিজেকে আমি আপনার সহোদর বলে দাবি করছি। ও মাসি, ওনার একটু আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। না না, প্লিজ প্লিজ, ব্যস্ত হবেন না। এবে কুহ, মু আপনার কোন কামে লাগতে পারি? সূর্য, আমি এক কঠিন সংকটে পড়ে আপনার কাছে এসেছি। সংকট? এই সংকটকে আমি আমার নিজের বলেই মনে করছি। সূর্য, আমি একটু সত্য জানতে চাই, আর এই জানার উপরে অনেক প্রশ্নের মীমাংসা নির্ভর করছে। মু ঠিক বুঝি পারিলিনি, মানে মোর কাছে পরিষ্কার হলো না। আপনার কোনো একটি প্রশ্নের উত্তরের ওপর আমার জীবনের অনেক কিছু, অনেক হিসেব মেলা না মেলা নির্ভর করছে। আপনি কি শঙ্খমালা পানিগ্রাহীর ব্যাপারে কোনো প্রশ্ন করতে চান? যদি তাই হয় তাহলে মুখ গোড়াতেই বলে রাখি, এ ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলবো না। আপনি একদম ঠিক ধরেছেন মাসি, আমি ঠিক ওই প্রশ্ন নিয়েই ওর কাছে এসেছি। তবে হ্যাঁ, এর আগে এই প্রশ্নের যেসব উত্তর পেয়েছি সেই উত্তর নিয়ে বাড়ি যাওয়ার জন্য আজ আমি এখানে আসিনি। না, আপনি কোন কইবাকু চাচ্ছেন? আপনি কি জোর করে প্রমাণ করবেন যে মু জনগণকে যা বলেছি, কাগজে যা স্টেটমেন্ট দিয়েছি সব মিথ্যে? না।